নমস্কার দর্শক বন্ধু, আমি সৈকত। 2026 বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষা রিপোর্ট নিয়ে আজকের এই ভিডিও। আমরা 5 থেকে 6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন মানুষকে করেছিলাম। সাধারণ মানুষ সেই 5টি থেকে 6টি প্রশ্নের কী উত্তর দিল সেই জনমত সমীক্ষার রিপোর্টে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। প্রথম প্রশ্ন ছিল, কাকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান? অপশন এ ছিল মমতা ব্যানার্জি, অপশন 2 ছিল শুভেন্দু অধিকারী, অপশন 3 ছিল মীনাক্ষী মুখার্জি। এখানে 48% মানুষ মমতা ব্যানার্জি বলেছে, 40% মানুষ বলেছে শুভেন্দু অধিকারী এবং 11% মানুষ বলেছে মীনাক্ষী মুখার্জি। অর্থাৎ বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান বেশিরভাগ মানুষ মমতা ব্যানার্জিকে। দ্বিতীয় প্রশ্ন ছিল, তৃণমূল সরকারের আমলে আপনি কি সুযোগ সুবিধা পেয়েছেন, সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন? হ্যাঁ বলেছে 65% মানুষ, না বলেছে 30% মানুষ, মতামত জানায়নি বা বলতে পারবো না বলেছে 5% মানুষ। তৃতীয় প্রশ্নটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমরা করেছিলাম সাধারণ মানুষকে, করেছিলাম 2026 বিধানসভা নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে বলে আপনার মনে হয়। সেখানে তৃণমূল বলেছে 52% মানুষ, বিজেপি বলেছে 39% মানুষ, সিপিআইএম বলেছে 7% মানুষ, কংগ্রেস বলেছে 2% মানুষ। অর্থাৎ বেশিরভাগ মানুষ চায় তৃণমূল আবার ক্ষমতায় আসবে। তারপরের প্রশ্ন ছিল, প্রধান বিরোধী দল হিসাবে 2026-এ কাকে দেখতে চান? এখানে তৃণমূল বলেছে 25% মানুষ, বিজেপি বলেছে 60% মানুষ এবং সিপিএম বলেছে 15% মানুষ। প্রশ্ন ছিল 2016 চাকরি দুর্নীতি, এসএসসি চাকরি দুর্নীতি 2026 বিধানসভায় কতটা প্রভাব পড়বে? সেখানে প্রভাব পড়বে বলেছে 70% মানুষ, কোনো প্রভাব পড়বে না বলেছে 28% মানুষ, মতামত জানায়নি বা বলতে পারবো না বলেছে 2% মানুষ। অর্থাৎ বেশিরভাগ মানুষ বলছে এটির প্রভাব খুবই পড়তে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম রাজনৈতিক গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।